বিশ্বজুড়ে বিপুল জনপ্রিয়তা, একের পর এক রেকর্ড এবং অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার অর্জন করলেও এখনও গ্র্যামি জিততে পারেনি দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস। 2020 সালে প্রথমবার গ্র্যামি অ্যাওয়ার্ডে মনোনয়ন পাওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যে আলোচনা চলছে। সাংস্কৃতিক সমালোচকদের মতে বয় ব্যান্ডগুলোকে দীর্ঘদিন ধরেই ফ্যান ড্রিভেন বা ভক্ত নির্ভর জনপ্রিয়তার শিল্পী হিসেবে দেখা হয়, ফলে অনেক সময় তাদের সঙ্গীতের শিল্পমূল্য নিয়ে প্রশ্ন ওঠে, যা গ্র্যামির মতো পুরস্কারের মূল্যায়নে প্রভাব ফেলতে পারে। গবেষণায়ও দেখা গেছে বয় ব্যান্ড এবং তাদের ভক্তদের ঘিরে প্রচলিত কিছু স্টেরিওটাইপ এখনও বিদ্যমান। বিশ্লেষকদের মতে বিটিএসের ক্ষেত্রে আরও কিছু বাস্তব কারণ রয়েছে। যুক্তরাষ্ট্রের মূলধারার সঙ্গীত বাজারে তাদের বড় সাফল্য তুলনামূলকভাবে পরে এসেছে। পাশাপাশি গ্র্যামির ভোটারদের মধ্যে আন্তর্জাতিক শিল্পীদের প্রতিনিধিত্বও সীমিত। এছাড়া তারা যেসব বিভাগে মনোনয়ন পেয়েছে, বিশেষ করে বেস্ট পপ ডুও গ্রুপ পারফরমেন্স, যেখানে প্রতিযোগিতা বরাবরই কঠিন। এ ধরনের প্রশ্ন অবশ্য শুধু বিটিএসকে ঘিরে নয়। এর আগে ওয়ান ডিরেকশন, ব্যাকস্ট্রিট বয়েজ, এনসিঙ্ক এবং নিউ কিডস অন দ্য ব্লকের মতো জনপ্রিয় বয় ব্যান্ডও গ্র্যামিতে প্রত্যাশিত স্বীকৃতি পায়নি। 2014 সালে ওয়ান ডিরেকশনের এক ভক্তের প্রশ্নের জবাবে গ্র্যামি কর্তৃপক্ষ জানিয়েছিল, মনোনয়ন ও পুরস্কার শুধু জনপ্রিয়তার ভিত্তিতে নির্ধারণ করা হয় না, শিল্পমান, ভোটারদের মূল্যায়ন এবং বিভিন্ন মানদণ্ড বিবেচনায় নেওয়া হয়। সঙ্গীত বিশ্লেষকদের মতে বিটিএসের গ্র্যামি না জেতার বিষয়টি শুধু জনপ্রিয়তার অভাব নয়, বরং এর পেছনে রয়েছে পুরস্কার ব্যবস্থার জটিল মূল্যায়ন প্রক্রিয়া, সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি এবং কঠিন প্রতিযোগিতার সমন্বিত প্রভাব।